তুই কি করলি? স্যার বিশ্বাস করেন আমি ইচ্ছে করে করতে চাই নাই। ইচ্ছে করে করতে চাই না মানে? আমি ভাত খাইতেছি, তুই আমার ভাতের মধ্যে থুতু মারলি? হ্যাঁ, তুই আমার বাসার কাজের বউ হতে এত বড় সাহস তো? এত বড় সাহস তো? কি করলি তুই? আমি আপনার ভাতে থুতু মারছি তাই না? হ্যাঁ। কেন মারছি জানতে চান? কেন জানতে চান? আয়েন আমার সাথে। এই এই কিসে? এই কতক্ষণ ধরে তোমার অপেক্ষা বসে আছে? ঠিক আছে, আজকের পর থেকে তোমার আমার জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে। মানেটা হচ্ছে একটু পরেই আমার হাজবেন্ড উপরে চলে যাবে। কিভাবে? কিভাবে? তাহলে শোনো, আজকে আমি আমার হাজবেন্ডের খাবারে বিষ মিশিয়ে দিয়েছি। একটু পরে ওর খাবারটা খাবে, হয়তো এতক্ষণ খেয়ে নিয়েছে, আর এতক্ষণে ওর উপরে যাওয়ার টিকিটটাও কাটা হয়ে গেছে। তো এটা আমাদের জন্য খুবই সুসংবাদ। হ্যাঁ, কাছে আসো, এত সুসংবাদ দিয়েছো। আরে বাবা একটু ওয়েট করো। আমার হাজবেন্ড হয়তো বা এতক্ষণ খাবারগুলো খেয়ে নিয়েছে, আগে পুরোপুরি শিওর হই বেটা মরেছে কি মরেনি। আর যদি একবার মরে যায় তখন তো আমাদের পথ ক্লিয়ারই হয়ে যাবে। স্যার দেখছেন, নিজের চোখে দেখছেন। এইবার আমি আপনারে বলি, আপনার খাবারে কেন আমি থুতু দিছিলাম। এই যে আপনার বউ, আমাকে ম্যাডাম, সে এই লোকটারে প্রত্যেক দিন আপনি অফিসে চলে যাওয়ার পরে নিয়ে রুমের মধ্যে ঢুকে দরজা লাগাই দিত। দরজা লাগাই দিয়ে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করত। আমি ম্যাডামকে অনেকবার বুঝাইছি, ম্যাডাম এই কাম করেন না, আপনার স্বামী আপনার অনেক ভালোবাসে। কিন্তু ম্যাডাম আমার কথা বুঝে নাই। ম্যাডাম আমারে কি করে শুনবেন? আমি যদি আপনারে কইয়া দেই তাহলে কি হ্যাঁ নাকি আমার এক গলা চিপ্পা মাইরা ফেলবে। আর আজকে আজকে তো হ্যাঁ হাত বার করে ফেলাইছে, আপনার টিফিনে বিষ মিশাইয়া দিছে। আরে রে, একদম চুপ থাকো। সে তখন থেকে উল্টো পাল্টা কথা যা না তাই বলে যাচ্ছ। তুমি কি ভাবছো তুমি ওনাকে যা খুশি তাই বলবে ওদের বিশ্বাস করে নিবে? এটা যদি তুমি ভেবে থাকো তাহলে একদম ভুল ভাবছো। উনি আমার হাজবেন্ড, আমি যা বলবো সেটাই বিশ্বাস করবে। শোনো, এই ছেলেকে আমি চিনি না। এই ছেলেটা জোর করে আমার রুমে ঢুকেছে, আর রুমে ঢোকার পরে আমার সঙ্গে খুবভাবে বাজেভাবে জোর জবরদস্তি করছিল। আমি অনেকবার চিল্লাপাল্লা করার চেষ্টা করেছি, কিন্তু ও আমার মুখ চেপে ধরেছিল, এই জন্য আমি চিল্লাপাল্লা করতে পারিনি, আমার আওয়াজটা বাইরে যায়নি। আমার মনে হয় এরা দুজনে এখানে প্ল্যান করে এসেছে। আরে তুমি কি বলছো এসব? এই তুই চুপ থাক, একটা কথা বলবি না। স্যার বিশ্বাস করেন স্যার, আমি যা কইতেছি সম্পূর্ণ সত্যি কথা কইতেছি। দেখো, ও মিথ্যা কথা বলছে, ও আবারও মিথ্যা কথা বলছে। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় ওরা টাকা পয়সা সোনা গয়না এসবের লোভে আমাদের বাসায় এসেছে, আর এরা দুজনে প্ল্যান করেই আমাদের বাসায় এসেছে। হয়তো বা আমাদের কিছু মিশিয়ে খাইয়ে দিবে, অজ্ঞান করে ফেলবে, তারপর আমাদের সোনা গয়না টাকা পয়সা সব কিছু নিয়ে এরা পালিয়ে যাবে। আর তুমি তো জানো এরা ছোট লোক, আর এরা কতটা খারাপ কতটা নিকৃষ্ট হতে পারে। এদের টাকা পয়সার জন্য একটা মানুষকে খুন করতেও এদের আত্মা কাঁপে না, তাই আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। ফাঁসিয়ে দে, যখন তুমি বাসায় একা থাকবে তখন তোমাকেও উল্টো পাল্টা কিছু করে এই বাসা থেকে সবকিছু নিয়ে ওরা চলে যাবে। তুমি আমাকে বিশ্বাস করো, দেখো আমি তো তোমার ওয়াইফ তাই না? এতদিন ধরে আমি তোমার সঙ্গে সংসার করছি, কখনো কি তুমি দেখেছো আমি উল্টো পাল্টা কিছু করেছি? আমি কিন্তু কখনো উল্টো পাল্টা কিছু করি না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি কেন এই ছেলেটার সঙ্গে কিছু করতে যাবো? এদের সবকিছু প্ল্যান, তুমি আমাকে বিশ্বাস করো। প্ল্যান? প্ল্যান? হ্যাঁ, এদেরই প্ল্যান। তুমি ওর কাছ থেকে কথা বের করো, দুটো চড় পড়লে সব কথা বের হয়ে যাবে। তোরা এই বাড়িতে ঢুকেছিস আমাদের এই সহায় সম্পত্তি সব চুরি করার জন্যই? এটা একটা চক্রান্ত। আমি জানতাম স্যার আপনি আমার কথা বিশ্বাস করবেন না, এই জন্য আপনার জন্য আমি কি রাখছি জানেন? দেখেন, বড্ড কষ্ট হচ্ছে, আজকেই তোমার শেষ খাওয়া। আরে এসব কি, তুমি এসব দেখো না। দেখো এখন তো ইন্টারনেটে অনেক কিছুই করা সম্ভব, অনেক কিছু করা পসিবল। এটা কিন্তু আমি না, আমার মনে হয় এই ভিডিওটা ওরা কোথাও থেকে বানিয়ে নিয়ে এসেছে। এটা কিন্তু আমি না, এটা এডিট করে বসিয়েছে। তো তুমি ভালো করে দেখো, এটা কিন্তু আমি না, আমার মতো দেখতে অন্য একটা মেয়ে। খাবার কে বিষ মেশাচ্ছে?
ওরা তো চক্রান্ত করেনি। আপনি যা ভাবছেন বিষয়টা আসলে ওরকম না, আপনি ভুল বুঝছেন। চুপ, একটা কথা বলবি না। তুই আমার বাসায় ঢুকে আমার বউয়ের সাথে ভুল বুঝছেন, আপনি বিষয়টা ভুল বুঝছেন। আসলে আমি চাইলে তোকে টুকরো টুকরো করে ফেলতে পারি, কিন্তু আমি তোকে সেটা করব না, কারণ অন্যায়টা আমার ঘর থেকে শুরু হয়েছে, আর সেই সমাধানটা আমিই করব। তুই বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা, যা। তুই আমার খাবার বিষ মিশালি? কি দেখলাম আমি এটা? আমি শেষ পর্যন্ত তোর কথা বিশ্বাস করতে চেয়েছিলাম। আমি শেষ পর্যন্ত চেয়েছিলাম ওরা যা বলছে তার সব যেন মিথ্যে হয়। আরে ও যখন আমার খাবারে থুতু ছিটিয়ে দিল তখন আমি তোর কথা বিশ্বাস করতে চেয়েছিলাম। ও বলেছিল তুই আমার খাবারে বিষ মিশিয়েছিস, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি। আমাকে যদি তোর পছন্দ না হয়, আমার সাথে যদি তোর সংসার করতে ইচ্ছে না করতে আমাকে বলতি, আমি তোকে সসম্মানে বের করে দিতাম। তুই আমার খাবারে বিষ মিশিয়েছিস, তুই আমাকে হত্যা করতে চেয়েছিস। কেন কেন বল? হ্যাঁ আমি মানছি আমি খাবারে বিষ মিশিয়েছি। আমি তোমার সঙ্গে যেটা করেছি আমি অন্যায় করেছি, কিন্তু তুমি কি কিছু করোনি? তুমি আমার সঙ্গে অন্যায় করোনি? তুমি কি করেছো? তুমি কি কখনো দেখেছো আমার কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না? তুমি কখনো আমাকে টাইম দাও নাই। তোমার সারাক্ষণ শুধু মেন্টালিটিতে এটাই ঘটতো তুমি কিভাবে টাকা ইনকাম করবে। তুমি সারাক্ষণ বাইরে গিয়ে কাটিয়েছো, বাইরে গিয়ে টাকা ইনকাম করেছো। আমি মানছি আমি তখন তোমার কাছে টাকা চেয়েছি, তুমি আমাকে টাকা দিয়েছো, কিন্তু তুমি কখনো আমার মনের দিকটা দেখেছো? আমি বাসায় একা একা সারাদিন কি করি কি না করি কখনো দেখোনি। জানো তো তোমার এই অবহেলার কারণে না একটা টাইম আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। আমি অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমি কি করব কি করব না আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমার পাগল পাগল লাগতো। আর এই ডিপ্রেশনে গিয়ে আমি ভুল কাজটা করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। কিন্তু তুমি কি কোনো অন্যায় করোনি? তুমি কোনো ভুল করোনি? তোমারটা কি ভুল না? আমার ভুল ছিল, আমার ভুল ছিল তোকে বিয়ে করা। আমার ভুল ছিল আমার বাবা মার অমতে গিয়ে তোকে আমার জীবনে আনা। আমার ভুল ছিল তোকে নিয়ে একটা সুখের সংসার সাজানোর স্বপ্ন দেখা। আমার প্রত্যেকটা জিনিস ভুল ছিল। প্রত্যেকটা দিন পরিশ্রম করা আমার বিন্দু বিন্দু ঘামের মূল্য তুই কোনোদিন বুঝবি না। আমার প্রত্যেকটা সিদ্ধান্ত ভুল ছিল, এবং আজকে তুই সেটা প্রমাণ করেছিস। আরে আমি যা করেছি তা প্রত্যেকটা কাজ তোর ভালোর জন্য করেছি, এই সংসারের জন্য করেছি। আমি প্রতিদিন পরিশ্রম করেছি যেন তোর সব চাহিদা আমি পূরণ করতে পারি। আজকে তুই একা বলে অন্য একটা পুরুষের সঙ্গ নিচ্ছিস। কই, আমি তো কোনো নারীর কাছে যাইনি, আমি তো কোনো পতিতালয়ে যাইনি, আমি তো কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক করিনি, আমি তো পরকীয়া করিনি। তাহলে আমি দিনের পর দিন পরিশ্রম করেছি, টাকা উপার্জন করেছি। আমার রক্ত পানি করার টাকা এই মূল্য দিলি তুই? আমার সারা জীবনের অর্জিত ভালোবাসার এই মূল্য দিলি তুই? হ্যাঁ, তুই ডিপ্রেশনে চলে গেছিস। তুই ডিপ্রেশনে গিয়ে একটা পরপুরুষকে আমার ঘরে আমার বিছানায় একসঙ্গে তুই তোর শরীরে আসতে দিয়েছিস। শোনো, আমি মানছি আমি অন্যায় করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো নেক্সট টাইম থেকে আমার দ্বারা এমন কোনো অন্যায় হবে না। আমি যা করেছি নিজে থেকে করিনি, আমি ডিপ্রেশনে গিয়ে করেছি। প্লিজ আমাকে লাস্ট বারের মতো মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর এমন কাজ কখনো করব না। তুমি সবসময় যেটা বলবে আমি সেটাই শুনবো। চুপ, একদম চুপ। তুই কোনো সুযোগের যোগ্য না। তোর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকতে পারে না। ভুল করার আমি করেছি, তোকে এখনো আমার জীবনে রেখে আমি ভুল করেছি, তোকে বিশ্বাস করে ভুল করেছি। তুই আজকের পর থেকে আমার জীবনে আর থাকবি না, তুই বেরিয়ে যাবি। আর হ্যাঁ, শুধু এখানেই শেষ নয়, তুই আমাকে খুন করতে চেয়েছিস, সেজন্য আমি পুলিশের কাছে কমপ্লেন করব। তোকে আমি ফাঁসিতে ঝোলাবো, আমি তোকে ডিভোর্স পাঠিয়ে দেব, এবং পুলিশের কাছে আমি পুরো বিষয়টা কমপ্লেন করব। এই ভিডিওটাই হবে তার সাক্ষী। তুই বেরিয়ে যা, বেরিয়ে যা। প্লিজ তুমি এমনটা করো না। একটা কথা বলবি না তুই। তুই বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি শেষ পর্যন্ত ওর কথা বিশ্বাস করার চেষ্টা করেছিলাম। তুই যখন বললি তুই আমার খাবারে থুতু মেশানোর পরেও আমি ওর কথা বিশ্বাস করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম। তুই
তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোর গায়ে হাত তুলেছি। আসলে পৃথিবীতে বিশ্বাস বলতে কিছু নেই। তুই বাড়ি চলে যা, আমি তোর বেতনটা পাঠিয়ে দিই। আসুন, তোকে অনেক ধন্যবাদ, তুই আমার জীবন বাঁচিয়েছিস। কি যে না স্যার, জানুন খাইছি আর কি বেমানি করতে পারি? আপনার জীবন বাঁচানোর তো আমার দায়িত্ব ছিল, আমি আমার দায়িত্ব পালন করছি স্যার, আর কিছুই না। আপনি ভালো থাকেন, সাবধানে থাকেন।